অতিরিক্ত স্মার্টফোন ঘাঁটলে কিন্তু মেমোরি লসের মতো সমস্যাও হতে পারে। এটা কিন্তু মারাত্মক একটা সমস্যা। কিন্তু কিভাবে হতে পারে সেটা একটু খুলে বলছি। আগে নিজের ব্রেনটাকে ভালো করে বুঝুন। একটা হিউম্যান ব্রেন যদি আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে মোবাইলের সাথে কম্পেয়ার করি, মোবাইল বা কম্পিউটার, আমরা যখন কম্পিউটার বা মোবাইল কিনতে চাই, স্মার্টফোন কিনতে চাই, তাহলে আমরা আগে দেখিনি কত জিবি র্যাম আছে, কত জিবি রম আছে। এখানে র্যাম হলো শর্ট টাইম মেমোরি, রম মিনস লং টাইম মেমোরি বা পার্মানেন্ট মেমোরি। আমাদের ব্রেনে বা হিউম্যান ব্রেনে মস্তিষ্কের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে শর্ট টার্ম ও অন্যটি লং টার্ম বা পার্মানেন্ট মেমোরি। আমরা যখন কিছু পড়ি বা পড়াশোনা করি তখন ফার্স্ট শর্ট টার্ম মেমোরিতে যখন সেটাকে পড়তে থাকি মুখস্থ করার জন্য, তখন সেটা পার্মানেন্ট মেমোরি বা লং টার্ম মেমোরিতে লোড হয়, সেটা আমরা ভুলি না। একটা লার্নিং ম্যাটার বা শিক্ষণীয় বিষয়বস্তু যদি আমরা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে শিফট করতে চাই, পার্মানেন্টলি সেভ করতে চাই, কনসেন্ট্রেশন লাগে। মনোযোগ না দিয়ে আপনি যদি অন্ধের মতো পড়তে থাকেন, একটা নোট 50 বার পড়লেও লং টার্ম মেমোরিতে সেভ হবে না বা আপনার মুখস্থই হবে না। সুতরাং আমাদের ম্যাক্সিমাম শিক্ষণীয় বস্তু কিন্তু শর্ট টার্ম মেমোরিতেই রয়েছে, লং টার্ম মেমোরিতে আর শিফট হয় না, স্টোর হয় না বা পার্মানেন্টলি সেভ হয় না, কারণ আমরা মনোযোগই দিতে পারছি না। আমাদের মনোযোগ পড়ে থাকে এই স্মার্টফোনটার উপর।